প্রেমিক প্রেমিকার হাত ধরে গিয়েছিল সিনেমা হলে সিনেমা দেখতে, আর সেইখানে ঘটেছিল এক অলৌকিক ঘটনা। শাকিব খানের নতুন সিনেমাটি দেখছিল আর একে অপরকে পপকর্ন খাইয়ে দিচ্ছিল। পিছন থেকে একটি সুন্দর ছেলে সেই প্রেমিকাকে নানাভাবে পটানোর জন্য চেষ্টা করে। অন্যদিকে তার প্রেমিকা পপকর্ন হাতে নিয়ে যখন গার্লফ্রেন্ডের মুখে দিতে গেল, তখনই দেখলো তার গার্লফ্রেন্ড নাই, হাওয়া। এদিকে ওদিকে তিনি নানাভাবে খোঁজাখুঁজি করে যান, তবে এক পর্যায়ে তার গার্লফ্রেন্ডকে আর খুঁজে পাওয়া যায়নি। ভালোবাসার কোনো কমতি ছিল না এই ছেলেটি তার প্রেমিকার জন্য। গিয়েছিল সিনেমা হলে সিনেমা দেখার জন্য, কিন্তু তার জীবনে একটা বড় সিনেমা ঘটে গেল। এই যে বয়ফ্রেন্ডটা এইভাবে গড়াগড়ি করে নাচানাচি করে কান্নাকাটি করছে, এটা তো তার পরিবারের সদস্যরাও দেখবে, দেখে তাকে কি বলবে? আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে জানাতে থাকেন। ছেলেটা টাকা খরচ করে, সময় ব্যয় করে, গার্লফ্রেন্ডকে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে। কোনদিন তিনি না পলাইলেও সিনেমা হল থেকে কেন তাকে পলাতে হবে? কারণ ওইখানে অসংখ্য সাংবাদিক রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। এখন কন্টেন্ট ক্রিয়েটর তো কোনো একটা কন্টেন্ট দরকার, আর ক্রিয়েটিভিটি ছাড়া তো মানুষ কোনো কিছু দেখছেই না। যার কারণে চিন্তা করলো তার ক্যামেরাম্যানরে একটু ঘোরাঘুরি খাওয়াইলে ওইটা দিয়ে যদি একটা কন্টেন্ট বানানো যায় তাহলে এটা ভাইরাল হবে। হ্যাঁ ভাই, যেমন চিন্তা তেমনই কাজ। এমন একটি কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায়, যে কন্টেন্টের ভিতরে তার বয়ফ্রেন্ড গড়াগড়ি করে কান্নাকাটি করে তার গার্লফ্রেন্ডকে খুঁজছে। এটা দেখার পরে অনেকেই বলছিল এখন পর্যন্ত ভালোবাসা বেঁচে আছে। তবে সিনেমা দেখে ওই সিনেমার গল্প আপনাদের বিশ্বাস না হলো, এই নাটকের গল্প আপনাদের বিশ্বাস হয়েছে। এরকম যদি ভাই আসলেই ঘটতো তাহলে বয়ফ্রেন্ড জীবনও ভাই কান্নাকাটি করতো না। ও যদি পারতো 500 টাকা দিয়ে জিলাপি কিনে মসজিদের ভিতরে একটা মিলাতের আয়োজন করতো, যে আল্লাহ তুমি আমার গার্লফ্রেন্ডটা আমার কাছ থেকে নিয়ে গেছো, অন্য একজনের হাত ধরে চলে গেছে, এরকম পোল্টিবাজ গার্লফ্রেন্ড আমার জীবন থেকে সরিয়ে নেওয়ার জন্য তোমাকে আল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাই। তবে আপনাদের মধ্যে কইম যে আর গার্লফ্রেন্ড তো আর লোকে আর আছে। 2025 সালে এসে ভাই এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ কারোর জন্য কান্নাকাটি করে না। আমি জানি না এই পর্যন্ত আপনারা ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করে দেন, আর খারাপ লাগলে খারাপ লাগার কথাগুলো এখন আপনাদের মাঝে শেয়ার করুন। দেখেন তারা ভালোবাসা বেশি করছে, হ্যাঁ এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। যেহেতু বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, তাই বিয়ের আগে প্রেমপ্রীতিতে এগুলা কেউ ওপেনে করতে পারে না, একটু গোপনই করতে হয়। এখন বাংলাদেশ মডার্ন হয়ে গেছে, এই মডার্ন বাংলাদেশের মধ্যে এখন প্রেমপ্রীতিতে একটু প্রকাশ্যই হচ্ছে। প্রেম করা এখন খুবই সহজ, যৌবনতা শারীরিক সম্পর্ক করা খুবই সহজ, কিন্তু বিয়ে করা অনেক কঠিন। আপনার একটি মেয়ে পছন্দ হয়েছে, আপনি চাইলেই তাকে বিয়ে করতে পারবেন না। আপনি চাইলে তার সাথে প্রেম করে একটি শারীরিক সম্পর্ক করতে পারেন, কিন্তু বিয়ে করতে গেলে নানা ধরনের প্রশ্ন আপনার সামনে এসে দাঁড়ায়। ছেলে কি করে? ছেলে কি দামি দামি চাকরি করছে? ওইখান থেকে কি ভালো পরিমাণ টাকা আসছে? ছেলের কি বাড়ি গাড়ি আছে, কি আছে না আছে সব দেখা শুরু করে দেয়। অন্যদিকে পাত্র ও পাত্রী দেখতে গেলে পাত্রী কি আছে না আছে ঘাটাঘাটি সব শুরু করে দেয়, এবং এক পর্যায়ে তাদের ভিতর যদি কোনো কিছু কমতি থাকে সেই বিয়েটা ভেঙে যায়, সেই বিয়েটা আর হয় না। অন্যদিকে যদি আপনি পটায় কিছু করতে চান তাহলে আপনার জন্য ওইটা খুবই সহজ। আর এই জন্য বিয়ের হারের চেয়ে ডিভোর্সের হারের সংখ্যা বেশি। অল্প বয়সে একে অপরের প্রতি ভালোবাসার সম্পর্ক ও শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়, এবং এক পর্যায়ে তারা দলিল করে নেয় বিয়ের জন্য। যেহেতু ছেলের কোনো চাকরি বাকরি নেই, আয়ের কোনো উৎস নেই, তাই এটা বলতেই হয় অভাব যখন সামনে এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালা। আর ভালোবাসা আবেগ যখন পালাইছে তখন তারা একত্রিত হয়ে কি করবে? ডিভোর্স করে নেয়। বাই দ্য ওয়ে, ঘটনা অনেকটা এগিয়ে নিয়ে গেছিলাম ভাই, এটা সিনেমা হল পর্যন্ত থাকলেই ভালো হইতো, তাই না? আমি আবার যে ঘটনা বলি সেটা একটু গভীর ভাবেই বলি। এই যে ছেলেটা এভাবে কান্নাকাটি করছে, সেটা যদি নাটক না হয়ে বাস্তব হয়ে থাকে তাহলে ওর কি কোনো পরিবারের সদস্য নাই? তারা কি তাকে একবার হলেও জিজ্ঞেস করবে না যে তুই এই মেয়েটার জন্য কান্নাকাটি করছিস? এই যে পুরো সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি তো ভাইরাল হয়ে গেছে, আমাদের মান সম্মান তো আর কিচ্ছু নেই। এগুলা কখনোই কোনো বিনোদন হতে পারে না, শুধুমাত্র অশ্লীল বার্তা দেওয়া। ধ্বংস করতে পারে এই যুব সমাজকে এই সকল ভিডিওর কারণে। বাই দ্য ওয়ে, আপনাদের সবার কাছে ঘটনা সত্য না মিথ্যা মনে হয়েছে আপনারা একটু অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সো আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।